আজ আমরা দেখব কিভাবে CentOS ডাউনলোড করতে হয় এবং কিভাবে ভার্চুয়াল বক্সের মাধ্যমে ইনস্টলেশন করতে হয়। সেক্ষেত্রে আমাদের দরকার প্রথমে আমাদের CentOS ওএসটাকে ডাউনলোড করা, সাথে সাথে ভার্চুয়াল বক্সটা ডাউনলোড করে ইনস্টলেশন করা। আমি ভিডিও শর্টের কারণে আগে থেকে ভার্চুয়াল বক্স ইনস্টলেশন এবং ডাউনলোড করছি এবং CentOSটাও ডাউনলোড আমি দেখাবো কীভাবে CentOSটা ডাউনলোড। এই CentOSের সাইটে যাওয়ার পরে দেখেন এখানে CentOSের ওএসের অপশন আসছে। এখানে 96-এ ক্লিক করার পরে এখানে আমাদের প্রথম যে CentOS এখান থেকে যে কোনো একটা নিয়ে আপনি ডাউনলোড করতে পারলে হবে আর কি। এখানে দেখেন আমাদের মিনিমাইজ ভার্সন, এখান থেকে এটা CentOS 8, এটার লগে ফুল ভার্সন, এটা টরেন্ট। এখানে আপনার টরেন্ট থেকেও ডাউনলোড করতে পারেন, সরাসরি এখানে ডাউনলোডে ক্লিক করলেও দেখেন CentOSটা ডাউনলোড হয়ে যাচ্ছে। 7.1 এখানে অনেক টাইম লাগবে, আমরা আগে থেকে ডাউনলোড করে রাখছি। এটা এখন আমরা ডাউনলোডও ক্যান্সেল করে দিলাম। আপনারা এভাবে আমি ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশনে, আপনারা এভাবে ডাউনলোড করে নিতে পারেন। তারপর আমাদের চলেন ভার্চুয়াল বক্সটাকে ওপেন করতে হবে। ভার্চুয়াল বক্সটা ওপেন করার পরে একটা মেশিন ক্রিয়েট করতে হবে। সবচেয়ে বড় কথা, আমরা এই চ্যানেলে আমাদের লিনাক্স, ডেভঅপস এবং ক্লাউড নিয়ে কাজ করব। আপনারা আমাদের সাথেই থাকুন, অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন। এখন ভার্চুয়াল বক্স ওপেন হইলে অরাকলের যে ভার্চুয়াল বক্সটা আছে ওপেন হলে এখান থেকে ফাইল থেকে আমরা মেশিন থেকে নিউ করে মেশিন করতে পারি, অথবা এখানে এই নিউ থেকে আমরা করতে পারি। এখানে আমাদের যে এখানে CentOS নামটা দিলাম, আর আমাদের যে ফাইলটা যে লোকেশনটা, আমি আমার লোকেশনটা সিলেক্ট করে দিলাম। আপনারা যেখানে রাখবেন সেখানে এটা লোকেশনটা সিলেক্ট করে দেওয়া। CentOS নেক্সট করলাম। এখানে আপনাদের র্যাম অনুযায়ী আপনারা দেবেন। আমি 2 GB দিয়ে রাখলাম। এখানে যা আছে সেটা, এখানে যেটা আছে সেটা নেক্সট করলাম, ডাইনামিক্যালি রাখলাম, নেক্সট করলাম। এখানে 8 GB রিকমেন্ডেড, আমাদের যে ওএসটা 8 GB-তে হয়ে যাবে। এখন আপনারা বিভিন্ন কাজ করার জন্য অনেক সময় একটু বেশি লাগে, সেক্ষেত্রে আমি আমার নিজের মতন করে আমি 20 GB দিয়ে রাখলাম। আপনাদের মতন আপনার কাজের প্রয়োজন অনুসারে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবারে নেক্সট ক্রিয়েট করলাম। ক্রিয়েট করলে আমাদের একটা CentOS মেশিন ক্রিয়েট হয়ে গেল। এখন ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এটা স্টার্ট করলেই হবে না, কারণ সেখানে আমাদের যেরকম একটা মেশিন দেওয়ার পর ওএস দিতে হয়। ওএস দিতে হলে আপনার ISO ফাইল লাগে, অথবা বুটেবল পেন ড্রাইভ লাগে। এখন আমাদের এখানে ISO ফাইল আছে। এখন এই যে এখানে কিছু সেটিংস আছে, আমরা সেটিংসে গেলাম, সেটিংসগুলো করে নিই। আমরা সেটিংসে যাওয়ার পরে আমাদের যে সিস্টেমের আমাদের যে ডিস্কটাকে ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, আমার ফ্লপি ডিস্কটা দিয়ে রাখলাম প্রথম। হার্ড ডিস্ক প্রসেসর এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি আমার পিসির অংশে একটা প্রসেসর দিয়েছি, আপনারা দুটো আপনাদের ডিস্কদের প্রসেসর উপরে এটা বাড়িয়ে কমিয়ে দেবেন। ডিসপ্লেও আপনারা সিমিলারলি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। স্টোরেজ, এই যে এখান থেকে আমরা আমাদের যে ISO ফাইলটাকে সিলেক্ট করে দেব। ISO ফাইলটা যেখানে আছে আমরা CentOS 8-এর যে ফাইলটা আছে সেটা আমরা সিলেক্ট করে দিলাম CentOS 8-এ। এবার এখান থেকে আছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, অবশ্যই আমরা এটা চেঞ্জ করব এবং ব্রিজ দেবো, কারণ আমার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট আছে। ব্রিজের সাথে ওয়াইফাই অ্যাডাপ্টার সিঙ্গল না, হয়তো আমরা নেট পাবো না। এখন এখানে আরেকটা নেট, অথবা আমরা হোস্ট অনলি ভার্চুয়াল বক্সের সাথে দিয়ে দুটো অ্যাডাপ্টার অ্যাড করে দিলাম। এখন আমাদের সেটিংসের কাজ শেষ। এখন শুধু স্টার্ট করতে হবে। স্টার্ট করলে আমাদের পরবর্তী ধাপ চলে আসবে। স্টার্ট করছি, যখন স্টার্ট করব পরবর্তী ধাপে এখানে এটা আসবে। প্রথমবার এটা আসে সবসময়। এখানে আমরা CentOS 8টাকে সিলেক্ট করে দেবো। এখান থেকে CentOS 8টাকে সিলেক্ট করে দিলাম, আবার স্টার্ট করলাম। একটু টাইম নেয়, অথবা এটা স্ক্রিপ্ট করেও দেওয়া যায় যে CentOS ইনস্টলেশন এটা নেবে। আপনারা একটু টাইম নিচ্ছি। সিলেক্ট করে যদি CentOS উপরে যে এটা ইনস্টলেশনে এন্টার বাটনে ক্লিক করি, ওরা ইনস্টলেশনের নিয়ে চলে যাবে। আমরা প্রথম যেটা অপশনটা ছিল যে CentOS 8 ইনস্টলেশন, ওটা সিলেক্ট করে
ইনস্টলেশনে ক্লিক করছি, এখন আমাদের ইনস্টলেশনের প্রসেস শুরু হয়ে গেছে। একটু ওয়েট করে সময় লাগবে। পরবর্তী ধাপে আমাদের এখানে আসছে, এখানে আমাদের যে ল্যাঙ্গুয়েজটা আছে ডিফল্ট হিসেবে ইংলিশ দেওয়া আছে, আমরা ইংলিশটাকে সিলেক্ট করে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এখানে আমাদের যে কিছু সেটিংস আছে সেই সেটিংসগুলো করতে হবে। প্রথমে আমাদের যে টাইম জোনটাকে সিলেক্ট করে আমাদের যে আমরা এশিয়া প্যাসিফিকের ভিতরে আমার যে অঞ্চলটা আছে সেই অঞ্চলটাকে আমি দিলাম, আপনার যেটা আছে সেটা দিবেন। এখানে এশিয়া ঢাকা টাইম জোনটা ঠিক করে দিলাম। সফটওয়্যার লোকেশন যেটা আছে সেটা থাকবে এখন 2। এখানে দেখেন আমরা যদি আমাদের যে মিনিমাল ভার্সন দিতে পারে, সার্ভার 2 ভার্সন দিতে পারে, এবং ডেস্কটপ ওয়ার্কশপ আমরা ডেস্কটপ ওয়ার্কশপ দেব। আর কিছু বেসিক্স টুল দেওয়া ভালো, অনেক সময় আমাদের যে এইগুলো আছে এগুলো না দিলেও ইনস্টলেশন হয়ে যাবে, কোনো সমস্যা না। কিন্তু ডেস্কটপের জন্য, ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য এগুলো সিলেক্ট করে দিলে পরবর্তীতে অনেক কিছু এক্সট্রা বেনিফিট পাওয়া যায়। ডান করলাম। এখানে একটু সিঙ্ক হতে টাইম হয়ে গেছে এরা, এবং ইনস্টলেশন মিডিয়া এখানে আমরা দুইভাবে এটা কাস্টম করেও করতে পারি, এলভিএম করতে পারি। এলভিএম একটা বিশাল বড় পার্ট, এটা আমরা পরবর্তী এখানে আমরা যেটা আছে ডিফল্ট হিসেবে সেটা দিয়ে সিলেক্ট করে আমরা আমাদের নেক্সট পরবর্তী উইন্ডোজ দেওয়ার জন্য করি। এটা আবার সিলেক্টের সমস্যা হয়েছে বলে ওটা দেখাচ্ছিল না। এখন পরবর্তী ধাপে আমাদের যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার হোস্টটা আছে এটা অন করে দিই, অন করে ডান করেছি। সিকিউরিটি এটা বাড়ানি, বিগিনিং ইনস্টলেশন। এবার ইনস্টলেশন প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে এখানে বিগিনিং ইনস্টলেশনে ক্লিক করলে। এখানে মাস্ট বি রুট পাসওয়ার্ড দিতে হবে, না হলে যখন আপনারা ওপেন করবেন তখন পাসওয়ার্ডের প্রবলেম হবে। আমরা রুট পাসওয়ার্ড সাথে সাথে একটা ইউজার তৈরি করতে হবে। আমি একটা ইউজার তৈরি করলাম আমার নিজের মতন করে। ইউজার ক্রিয়েট শেষ, পাসওয়ার্ড দেওয়া শেষ। এবার ওর চলতে থাকুক, একটু টাইম নেবে। এখানে আপনারা ধৈর্য সহকারে থাকেন। আমরা আমাদের যে এটা আমার ওয়েবসাইট, এটা আমার ইউটিউব চ্যানেল, আপনারা সবাই আমার সাথেই থাকুন। আইটির ডেভেলপসের আমরা নিয়ে কাজ করব, ক্লাউড নিয়ে কাজ করব। এখানে নিত্য নতুন আইটির ভিডিও পাবেন। সময় নেবে, এই লাস্ট ফিনিশিং টাইমটা সাথেই থাকুন। এখন আমরা রিবুট দেব। রিবুট দিলে আমাদের মেশিন এটার কারণ হচ্ছে আমাদের ওএসটা সিলেক্ট করা আছে, যার কারণে আবার রিইনস্টলেশনে আসতেছে। এখন যদি আমরা ডিভাইস থেকে যদি আমাদের এই সেন্টোসটাকে ক্লিক না করি, বারবার ও ইনস্টলেশনে আসবে। এটা কিন্তু একটা আছে, যখন আমরা দেখেন এখানে ডিভাইস থেকে যে অপটিক্যাল রয়েছে এটা উঠাই দেবো। উঠাই দিয়ে আমরা যদি এখন ফোর্স আনমাউন্ট করে দিই তখন সে আর ডিভাইস নেবে না। তখন
আমরা এখন এটাকে রিস্টার্ট দেবো। রিস্টার্ট দিলে কন্ট্রোল দিয়ে যদি আমি রিস্টার্ট দিই, দেখেন এখন আমাদের সেন্টোসের এটা আসছে। আর যদি এই ডিভাইসের থেকে যদি এটা যদি সিলেক্ট যদি না উঠায় দিতাম, বারবার শুধু এই ইনস্টলেশনের এই জায়গায় চলে যেত। এখন আমাদের ওএসটা ওপেন হবে, একটু ওয়েট করতে হবে এর জন্য। ওএসটা চলে আসতেছে। যদি আমরা এই ডিভাইসের এখান থেকে যদি না এটা যদি উঠাতাম, বারবার ইনস্টলেশন হতো। এটা আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে। কিবোর্ড থেকে রিবুট দেওয়ার পরে এখানে লাইসেন্সের যে ইস্যুটা আসবে, ঠিক আপনারা লাইসেন্সিংটা ক্লিক করবেন। লাইসেন্সটা ক্লিক করলে এখানে লাইসেন্সে যে অ্যাকসেপ্টের একটা ইয়ে আছে, আমি অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করে ডান করলাম। ডান করার পরে ফিনিশের দেওয়ার পরে দেখেন একটা রিবুট নেবে। রিবুট নেওয়ার পরে আমাদের ওয়েসটা ওপেন হয়ে যাবে। খেয়াল রাখতে হবে, যদি আমাদের উইন্ডোজ দেওয়ার পরে যদি আবার এরকম অপশন আসে, তাহলে ডিভাইস থেকে যে আমরা এটা আনমাউন্ট করে দেবো। এই ডিভাইস থেকে যে অপটিক্যাল ডিভাইস এটা আনটিক করে দিলেই আমাদের জিনিসটা ঠিক হয়ে যাবে। কিবোর্ড থেকে আমরা রিস্টার্ট দেবো। হ্যাঁ, আমাদের ওয়েসটা ওপেন হয়ে গেছে। এখন আমরা যদি পাসওয়ার্ডটা দিয়ে যদি আমরা আমাদের যে পাসওয়ার্ডটা আছে সেটাতে অ্যাক্সেস করতেছি। এটা ওপেন হয়ে গেছে। দেখেন এখন আমরা আমাদের ওয়েসটা রান হয়ে গেছে। থ্যাংক ইউ। আমাদের ইন্টারনেট পেয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।